একটা ছেলে একটা মেয়ে ধরা খেয়েছে, আপনারা কি করলেন? বিচার বসালেন। কে বিচার করবে? দেখেন মুসলমান কোন জায়গায় আমরা পৌঁছে গেলাম। কেন লাত খাবো না আমরা? আজ দেখেন যেই জাতির ধর্মের নাম হলো ইসলাম, কি নাম আমাদের এই ধর্মের নাম? জোরে বলেন। কোরআন বলতেছেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার ধর্মে, আমার মনোনীত ধর্ম হলো আমার কাছে ইসলাম। মুসলমান জবাব দেন, ইসলাম শব্দের অর্থ কি? জোরে বলুন কি? জি না। শেখ শান্তি? জি না। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আসসালাম মানে হলো শান্তি। কথাগুলো বুঝে রাখেন বন্ধুরে। এই শান্তি যদি কিছুক্ষণের জন্য আমি মনে করলাম ইসলাম শব্দের মানে যদি ধরে নেন শান্তি, মুসলিম জাতি কেন আপনি অশান্তিতে আছেন বলুন, ঠিক না বেঠিক? আজ লাত খাচ্ছে মুসলমান। কার মেয়ে ধর্ষণ হচ্ছে বলুন তো? মুসলমানের মেয়েকে ধর্ষণ করা হয়। আর ট্রেনে কে পিটছে? কাকে পিটছে? মুসলমান ছেলেকে। মুমিন রে, আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন, এই কোরআন এবং সহিহ সুন্নাহ আপনার সামনে আছে। আজ কেন বলতেছি? বড় আবেগে নয়, বিবেক দিয়ে বলছি। বড় আক্ষেপ নিয়ে এই কথাটা আমাকে বলতে হলো। শেখ বসে আছেন, এনার ছাত্র হওয়ার যোগ্য আমার নেই রে ভাই। আমি কোনো বড় মৌলবী নই, কোনো বক্তা নয়, তবুও বলছি বাবা, আপনার এলাকায় ছেলে মেয়ে ধরা খেলা, ছেলের বাপকে ধরে নিয়ে এসে বান্দে 5 লাখ টাকা জরিমানা করা হয় কিনা? জোরে বলেন, করা হয় কিনা? শেখ আমার ওস্তাদের মতো ভুল হলে বলবেন। বন্ধু, ওই 5 লাখ টাকার বিচারের মধ্যে মৌলবী ছিল নাকি? হ্যাঁ না না বলেন। আলেম ছিল? হ্যাঁ না না বলেন। ছিল? শেখ বসে আছেন বলুন তো। এখানে আমার থেকে আরো জ্ঞানীরা নিচে বসে আছেন, বলুন তো কোন কোরআনের আয়াতে আছে, কোন হাদিসে আছে? সিয়াই সিত্তা বলেন, মুসনাদে আহমদ রিওয়ায়াত বলেন, যা কিতাবে আছেন, যতগুলো হাদিসের গ্রন্থ আছে, কোরআনের যতগুলো আয়াত আছে, একটা প্রমাণ দেখান। জিনাকারী ছেলে, জিনাকারিনী মেয়ে ধরা পড়লে এদের জরিমানা 5 লাখ টাকা দিতে হবে। কোন জায়গা লেখা আছে? মুসলমান আপনাদের কাছে বললাম, জবাব দেন। কি ভাই আছে? শেখ কে বিচার করলো? গ্রামের মেম্বার। বলুন ঠিক না বেটা? পঞ্চায়েত ডাকলেন, মুখিয়া আসলো, বলছেন বাবজি কেন করলেন 5 লাখ টাকা জরিমানা? বলছেন আপনি কি জানেন না? বলছে কি? মেয়েটার লাইফ নষ্ট হয়ে গেছে। এবার এই কথার উপরে আমি বলতে চাই, এটা আকলি দলিল নয় বাবা, আমি বলতেছি ভালো করে শুনুন। মেয়েটার জিন্দেগি যদি নষ্ট হয়, ছেলেরা কি পানির মতো, ওদের কি জীবন নাই? কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনারা জ্ঞানীরা বসে আছেন, বলুন তো একটা স্কুলের ক্লাসের যদি 10 জন ছাত্র হয়, 1 রোল ভালো না 10 রোল ভালো? কত রোল ভালো? 1 রোল ভালো। মুমিন রে, ও মেম্বার, ও হারামখোর, ও প্রধান, তোমাকে বলি, যারাই বিচার করতে গেছো, আপনাকে আমি আঙ্গুল তুলে বলতে চাই, আল্লাহ পাক কোরআন দিয়ে বোঝাচ্ছেন, জিনা যার দ্বারা অগ্রসর হয় সে কলঙ্কে। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, আযানিয়াতু আযানি, প্রথম নাম্বার হলো মহিলা, দ্বিতীয় নাম্বার হলো ছেলে। মুমিন রে, ও প্রধান বাবু, তুমি যদি জরিমানাই করতে চাও, যদিও জায়েজ নয়, যদিও করতে চাও, ছেলের বাপের কাছ থেকে যদি 5 লাখ নাও, কোরআনের সিরিয়াল অনুযায়ী মেয়ের বাবার কাছ থেকে 10 লাখ নিতে হবে। ঠিক না বেঠিক শেখ? কিন্তু করবে না। এবার আরো দেখেন কতটা মুসলমান আমরা নিচে যেতে পারি। ও মুসলমান, আপনারা যদি কাউকে দেখেন বেশ্যাখানা গায়, কোন বেশ্যা যদি আপনার হাতে 20 লাখ টাকা দেয়, আপনি বাড়ি করবেন কি?
হ্যাঁ না বলুন করবেন? কিন্তু দেখেন একজন মেম্বার প্রধান বিচার করল, 5 লক্ষ টাকা জরিমানা করলেন, 3 লাখ দিলেন মেয়ের বাবাকে, আর 2 লাখ টাকা ওই কয়েকজন হারামখোর খেয়ে নিল। বলুন ঠিক না বেঠিক? বাবা গো, এই টাকাটা নেওয়া হলো বেশ্যাখানা থেকে, খারাপ মনে করি। জোরে বলুন ঠিক না বেঠিক? ও মেম্বার, আপনাকে বলি, আপনার টাকার অভাব পড়েছে বলে হ্যাঁ আপনার মেয়েকে আপনি বেশ্যাখানায় পাঠাতে পারবেন? যাবেন? এই বাচ্চা, হ্যালো, ও প্রধান বাবু, টাকার অভাব আপনার এত, কেন আপনার মা বেটিকে আপনি বেশ্যাখানায় পাঠান না? দিবেন না কোনোদিন কেন? কেউ ওই জায়গাতে দিতে চাইবে না, ভালো পরিবার লোক। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে ওঠা যদি না হয়, এটা কি করে জায়েজ হলো? এই জায়গায় বিচার করার জন্য এইরকম সৈয়দ আলেমের দরকার ছিল কিনা? যারা বলো ঠিক না বেঠিক? কোরআন বলছে যদি বিবাহিত হয়, বিবাহিত ছেলে হয়, বিবাহিতা মহিলা হয়, দুনিয়ার বাঁচার কোনো অধিকার নাই, তাদেরকে সংসার করো। কিন্তু যেহেতু আমরা ভারতবর্ষের মাটিতে আছি, এর বিচার কি হবে আলেম জানে না, প্রধান জানে? কে জানে ভাই? আরে কথা বলে আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? একবার জোরে হাত খাড়া করে বলেন তো লিল্লাহি তাকবীর। নাই, তার মানে আপনারা রাজি নন আমার কথাতে। তার মানে আপনারা বলছেন প্রধানের বিচারটাই ভালো। জোরে যদি বলেন লিল্লাহি আল্লাহু আকবার বলেন, তাহলে আমি আলোচনা করব, না হলে এখন দ্বিতীয় বক্তাকে ডাকবো। জোরে বলেন নারে তাকবীর। আরো আওয়াজ হবে নারে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার কি বিরক্ত লাগছে নাকি? না মনে মনে গালি দিচ্ছেন আমাকে? গালি যত দেন, এটাই বাস্তব চিত্র এখনকার বাজারে। আমার যাকে আপনি ভোট দিয়েছেন, ওর পাপের টেঙ্গরি ছিল জিতার, ওকে আপনি নেতা বানিয়েছেন শরীয়তের, নাউজুবিল্লাহ। আর সভাপতির সময় কেন ওকে সভাপতি বানান না? কেন শেখকে ডেকে নিয়ে এসেছেন? বলছে ওখানে মানায় না। বলছে কেরা? বলছে সিগারেট খায় ও। আর কি খায়? বলছে মাঝে মাঝে মেরে 2 গ্লাসে করে। কি জন্য খায়? আর কি খাইবে? দূর সালা, দাড়ি যে নাই ওর। বলে কি বলে না? ওই হারামখোরকে আপনি ফের এখানে আনবেন না, আর আপনি ফের শরীয়তের মারাত্মক জায়গায় আপনি বিচারে ডাকবেন। যদি ইনসাফ না করতে পারেন, জাহান্নামে যাবেন। আর যদি সঠিক ইনসাফ করেন, কঠিন হাসরের ময়দানে আরশের ছায়া পাবেন। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি পারবেন না? না, এটা বেটার আমার নয়। খাড়ি গোপালপুরের শেখুল হাদিসকে ডেকে নিয়ে আসো। তখন ডাকবে না? শেখকে ডাকলে যে 5 লাখ টাকা হবে না? বলুন ঠিক না বেঠিক? ঠিক ঠিক আছে। এরপরে জরিমানা দিলে 2 জন করে উঠাবেন। যদি না দে, ওই প্রধান যে বিচার করবে ওকে বেঁধে ওই শালার কাছে 10 লাখ টাকা নেবেন। হারামখোর সব। ইসলামটাকে হাস্যকর তৈরি করেছে এরা। বিশ্বাস করে তাকে আমরা ভোট দিয়েছিলাম জরিমানা টাকা খাওয়ার জন্য। পঞ্চায়েতটা খাচ্ছ তুমি বিক্রি করে, তোমার লজ্জা লাগে না? যেখানে আলেমের কদর নাই, যেই জায়গায় আলেমের সম্মান নাই, যেই জায়গায় আলেমকে টাকার কথা ছিল, সেই জায়গায় আপনারা আমরা লাত খাবো না। কোন জাতি লাত খাবে জি? যারা কোরআন সহিহ হাদিসের বড় বড় বিজ্ঞ পণ্ডিতরা সম্মান পায় না, ওই জায়গায় কে মার খাবে? এই জাতি মার খাবে না, তার কে খাবে? আমি তো শুরু হে মেরে ভাইও, পিকচার আবি বাকি হে। আপনি কি ভেবেছেন মোদি চলে গেলে শান্তি পাবে? নয়, শেখ বসে আছেন। ফিতনার যেদিন ব্যাখ্যা করতে গিয়ে দেখলাম, ব্যাখ্যা পর সব থেকে বড় ফিতনা হচ্ছে কি, একের পর খারাপ শাসক আসবে। এটাই বড় ফিতনা। এইগুলা ফিতনা থেকে আমাদের বেঁচে উঠতে হবে। এর নাম হচ্ছে পাক্কা ইমানদার। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। 2 হাত খাড়া করে বলেন, এরপরে যদি এইরকম কেউ যদি বিচার করে, রুখে দাঁড়াবেন। বলুন নারে তাকবীর। 2 হাত খাড়া করে বলেন লিল্লাহি তাকবীর। এইরকম আমি নেতাকে আমি মানি না। এইরকম নেতাকে জুতা পিটিয়ে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া দরকার। বলো ঠিক না বেঠিক? যারা শরীয়ত বিরোধী কাম করবে। কত সহজ নয় ইসলামটা। জান্নাত আপনার আমার বাবার নয় রে ভাই। এই জান্নাত যেতে গেলে কষ্ট বেশি করতে হবে না, খুব ইজিলি যাওয়া যাবে যদি আমরা অল্প স্বল্প আমল করি। অল্প আমল করতে হবে, কিন্তু আমলের মধ্যে পায়দার পেরাত থাকতে হবে।
কিন্তু আমাদের নেই। কি করে বাঁচবেন তাহলে? একজন মুমিন কি করে বাঁচবে এই মুহূর্তে? এখন কি করে বাঁচবেন? মসজিদে গেলে না, এটাও তো ভুল। মসজিদে গেলে ঈমান বাঁচবে না। এই মুহূর্তে আপনি কি জানেন শোনেন, একজন বাইলম আর একটা হচ্ছে বেইলম। শিক্ষিত এবং অশিক্ষিত কোনোদিন মুত্তাকি হতে পারে না। মনে রাখবেন, অশিক্ষিত কোনোদিন মুত্তাকি হতে পারে না, শিক্ষিতই মুত্তাকি হতে পারে। শিক্ষা কোনটা? ওই যে এখন 80 বছর বয়স হয়ে গেছে, জি না। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো। কে সত্যবাদী? এই আলেমের দিনের কাছে যাবেন, মৌলবি সাহেব আমি নামাজ পড়বো কেমন শিখিয়ে দিন। তাহলে মসজিদে গেলে হবে না? মসজিদে গেলে হবে না, আলেমের কাছে জিজ্ঞাসা করবে নামাজ কেমন পড়ব, আল্লাহর কাছে কেমন চাইব, যাকাত কত টাকা হলে বের করব, অসর কতগুলো ধান আসলে দেব, এভরিথিং জিন্দেগি চলবে। আর একজন আলেমকে কাছে নিয়ে না, আলেমের কাছে পরামর্শ দিয়ে না, ঈমান বাড়বে, তাজা হবে, আল্লাহর জাহান্নাম থেকে বান্দা বাঁচতে পারে। জোরে বলুন নারে তাকবীর। হবে গফলত মে সোয়ে हुए मोमिनों, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा, क्यों अपने रब को जवानी में भूला गे तो, और ताकत के बोते पे भूला गे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या पाएगा। শুধু মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শোন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i, তোমাকে ক্ষুধা দিয়ে তোমাকে বান্দা আমি তোমাকে পরীক্ষা করব। বন্ধুরে এই জায়গায় ভালো করে শুনবে, ক্ষুধা কি জিনিস? আপনার পেটে খাবারের দরকার, বান্দা আল্লাহর কাছে প্রথমে চাইবেন। বলুন ঠিক না বেটে? আল্লাহ বলছেন বান্দা তুমি যে কোনো মুহূর্তে আমাকে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে বলতেছেন বান্দা যারা আমাকে ভয় করে দুনিয়া করবে, আল্লাহ পাক কোরআন দিয়ে বোঝাচ্ছে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে যারা আমাকে ভয় করো তাহলে শুনে নাও, কোন জায়গা থেকে যতই বড় বিপদগামী তোমার সামনে আসুক না কেন আল্লাহ আসান করে দিবে। বান্দা তোমার রিজিকের দরকার মনে হয়, বান্দা আগে মসজিদে যা, আমার কাছে চেয়ে দেখ আমি আল্লাহ তোর রিজিক কোন জায়গা থেকে দেব। আল্লাহ তোমার পরিকল্পনার বাইরে। বলুন সুবহানাল্লাহ। শুধু মণ্ডলী তাহলে ভালো করে এবার আসেন, মৌলভী সাহেব এই জিনিসগুলো আমরা কোন জায়গা থেকে পাবো? এই খাবার খেতে যাই না, কিন্তু এখনকার বাজারে খাবারের অভাব নাই। বলে কিসের অভাব? আমাদের সমাজে এখন সব থেকে যেটা অভাব সেটা হলো তরবিয়াতের অভাব। আমাদের চরিত্র খারাপ। চরিত্র খারাপ কি করে হলো, এটাকে সঠিক জায়গায় কেমন নিয়ে আসা যাবে, এটা নিয়ে আমাদের তরবিয়াতের প্রচুর অভাব। ইমানের পাওয়ারের প্রচুর অভাব। এই ইমানের পাওয়ার কোন জায়গা দিলে নক করলে পাবো? ইমানদার কথা দিয়ে পারবে বন্ধুরে। ওই হ্যাঁ উঠাতে যাচ্ছি আমি এখন।
সুধী মণ্ডলী, ওই পাওয়ারটা কোন জায়গায় গেলে পাওয়া যাবে? আমরা আজকে পরীক্ষা নেব বাবা, কোন কেমন করে আমাদের পাওয়ার বাড়বে। বন্ধুরে, আমরা সকলে ইমানদার হতে চাই। জোরে বলুন ইনশাআল্লাহ। দুই হাত খাড়া করে বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ পাক বলেন গুলাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা, তোমরা যা জিন্দেগিতে উপার্জন করেছো গোলাম, ওই উপার্জন কৃত থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বুঝিয়েছে। তাহলে আসেন বন্ধু, আহারে মুসনাদে আহমদের রিওয়ায়াত আছে, ও বান্দা দারু খেয়েছো বলে হ্যাঁ, বান্দা সুদ খেয়েছো বলে হ্যাঁ, বান্দা জিনা করেছে বলে হ্যাঁ, আল্লাহ বলছেন শোনো, চিন্তা করবে না বান্দা, তোমরা একবার আসো আমার আঁকা কাছে। ওয়াসজুদু ওয়াকতারিকিম, বান্দা সিজদা কর, বান্দা সিজদা কর, আমার নৈকট্য লাভ করে তুই মাপ নিয়ে না। কি লাভ হবে? মুসনাদে আহমদের রিওয়ায়াত বন্ধু, কেমন আল্লাহ দয়াবান। আল্লাহর নবী বলতেছে, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি ছিল, তার 60 বছরের ইবাদত কবুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 60 বছরের ইবাদত কবুল ছিল। বান্দা 6 দিন জিনা করেছে, সেই জন্য 60 বছরের ইবাদত আল্লাহ বরবাদ করে দিয়েছেন। বান্দা চিন্তায় চিন্তিত হয়, তিনি এই ইবাদতগাহ ওই ইবাদতগাহ করে বেড়াতেন। বেড়াতে 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 কেউ লিখেছেন 2 দিন 3 রাত না খেয়ে আল্লাহর ইবাদত করতেছেন, চোখের পানি ভাসাচ্ছেন, কারণ তিনি জিনা করেছেন বলে। বন্ধুরে, তিনি বুঝতে পেরেছেন আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা, তিনি তওবা করতে লেগেছেন। এই জন্য বললাম, যারা তিনি জ্ঞান রাখবে, ভুল হলে বুঝতে পারবে, আলেম বলে দিবে তওবা কর। বন্ধু, ওই বান্দা বসে বসে ইবাদত করে চোখের পানি ভাসায়। হঠাৎ কোন শুভকাঙ্ক্ষী একজন ব্যক্তি তার দিকে তাকিয়ে দেখছেন, আকারে লোকটা অনেকটা নাখাস্ত মনে হয়। ওনার দয়া হলো 2টা রুটি বান্দার হাতে দিলেন। দেওয়ার পরে ওই বান্দা খাবার দেখে খুব খুশি হয়ে গেলেন। একটা রুটি ছিঁড়ে মুখে দিবে, ইতিমধ্যে ডান পাশ একজন আল্লাহর গোলাম বলছেন, মাবুদ, আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি, আল্লাহ তুমি আমাকে খাবার তুমি ব্যবস্থা করো। 2 নম্বরে আবার দ্বিতীয় রুটিটা ওকে, প্রথম রুটি দিলেন, দ্বিতীয় রুটি ছিঁড়ে মুখে দিবে। ইতিমধ্যে বাম পাশে একটা লোক আবার দাঁড়িয়ে বলছেন, মাবুদ, আমিও না খেয়ে আছি, আল্লাহ খাবারের ব্যবস্থা করো। এই বান্দা মনে করলেন, আমি এতদিন ধরে ক্ষুধার্ত ছিলাম, এখনো তো আল্লাহ আমার মন দেয় না, জানি না এই 2 জন আমার থেকে হয়তো বিশাল ক্ষুধার্ত। সঙ্গে সঙ্গে দ্বিতীয় রুটি তাকে দিয়ে দিলেন। রাবি লিখছেন কয়েক মিনিটের মধ্যে সার মারা গেল। বন্ধু, যখন তার ইন্তেকাল হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা মওজুদ, জান্নাতের ফেরেশতারা মওজুদ, 2 জনে ফেরেশতা এসে কম্পিটিশন করলো। জাহান্নামীরা বলছে এটা আমার মেহমান, জান্নাতীরা বলছে এটা আমার মেহমান। 2 জনে কম্পিটিশন করলেন। বলুন মুসলমান, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন। জাহান্নামের ফেরেশতাকে বলছেন, ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা 6 দিন জিনাকে এক পাল্লাই রাখো, আর 60 বছর ইবাদতকে এক পাল্লাই রাখো। যখন রাখা হলো, 6 দিনের জিনার পাল্লা ভারী হয়ে গেল, মানে জাহান্নামের ঠিকানা হয়ে গেল। 60 বছর ইবাদত হালকা হয়ে গেল। বন্ধু, এবার আল্লাহ বলছেন জান্নাতের ফেরেশতারা, তোমরা এবার কি করো রে, তোমরাও পরীক্ষা নাও। 6 দিন জিনাকে এক পাল্লায় রাখো। 2টা রুটি যে বান্দার প্রতি দয়া করে, আল্লাহর বান্দার প্রতি দয়া করে 2টা রুটি শীত দান করেছিল, ওই 2টা রুটিকে তোমরা এক পাল্লাই রাখো। যখন 2টাকে 2 পাল্লাই রাখা হলো, বন্ধু, ওই 2টা রুটির পাল্লা ভারী হয়ে গেল। 6 দিন